তিমির মুখে আটকে পড়ার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন সেই যুবক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুম্মা মোবারক সবার জন্য। শিরোনামটি পড়লাম। আরও একটি খবর, চমকপ্রদ খবরে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে শেয়ার করব। আজকে 2টা খবর দিব, তার মধ্যে এটা প্রথম খবর। শিরোনাম শুনে নিলেন, এবার আমরা বিস্তারিত খবরে যাব। প্রকাশ শনিবার 15 ফেব্রুয়ারি 2025। সমুদ্রে ছোট নৌকা নিয়ে ভেসে বেড়ানোর সময় হঠাৎ আদ্রিয়ান সিমানকাস নামে এক যুবককে মুখের ভেতর পুড়ে ফেলে এক তিমি। তবে এর কয়েক সেকেন্ড পরেই তিমিটি ওই যুবককে মুখ থেকে বের করে দেয়। ভয়াবহ এই ঘটনাটি ধরা পড়ে তার বাবার নৌকায় থাকা ক্যামেরায়। গত 8 ফেব্রুয়ারি চিলির মেগাল্লান প্রণালীর সান এলিসদ্রো লাইট হাউসের কাছে আদ্রিয়ান ও তার বাবা আলাদা ছোট নৌকায় ঘুরছিলেন। তখনই তাকে মুখে পুড়ে নেয় একটি হ্যামব্যাগ তিমি। তবে 24 বছর বয়সী যুবকের কোনো ধরনের ক্ষতি তিমিটি করতে পারেনি, কিন্তু একটি মুহূর্তের জন্য তার মনে হয়েছিল তিনি মারা যাচ্ছেন। আদ্রিয়ান মার্কিন সংবাদ মাধ্যমে সিএনএনকে জানিয়েছেন তিমি তাকে গিলে ফেলার পর কেমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। আদ্রিয়ান বলেন, আমি যখন পেছনে তাকাই আমি আমার মুখে পাতলা কোনো কিছুর প্রভাব অনুভব করি। আমি গাঢ় নীল সাদা রঙের মতো দেখতে পাই। ওই সময় পেছন থেকে কোনো কিছু এগিয়ে আসছিল এবং আমাকে ডুবিয়ে ফেলে। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমার কিছু করার নেই, আমি মারা যাব। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। পরনে লাইফ জ্যাকেট থাকায় আর কিছুক্ষণ পরেই আবারও ভেসে ওঠেন তিনি। এরপর তাকে ডেকে নিজের কাছে নিয়ে আসেন তার বাবা এবং তাকে শান্ত করে বলেন, বন্যপ্রাণী বিজ্ঞানী ভানেসা নিরাপত্তা বলেছেন হ্যাশব্যাক তিমিটি হয়তো ওই সময় মাছ অথবা চিংড়ি খাচ্ছিল। তার নৌকাটি সেগুলোর মাঝে পড়ে যায়। তাকে আসলে তিমিটি গিলে খায়নি, তিনি মাঝে পড়ে যান। এই প্রাণী বিজ্ঞানী আরও বলেছেন, এই তিমি মানুষের আকারে কোনো কিছু শিকার করে না। মানুষকে গ্রাস করার ক্ষমতা তিমির নেই, কারণ তিমির খাদ্যনালী সরু বা চিকন এবং তার দাঁত নেই। সূত্র CNN নিউজ বিডি প্রতিবেদন। ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসা দিবসে এমন একটি ঘটনা শেয়ার করা মনে হয় একেবারে যুক্তিযুক্ত। টিভি অভিনেতা, ভীষণ জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী মিলি বাশার এবং মাসুম বাশারকে আমরা সবাই চিনি। তারা হাজব্যান্ড ওয়াইফ। এখানে বলা হয়েছে, বাস্তব জীবনে তারা হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রী। প্রথম আলোর এই নিউজটিতে বলা হয়েছে বিয়ের আগে ওকে মামা বলে ডাকতাম। মিলি বাশার তার হাজব্যান্ড মাসুম বাশারকে বিয়ের আগে মামা বলে ডাকতেন। খবরটি প্রথম আলো থেকে নিয়েছি। বিপাশা রায় আপডেট দিয়েছেন 12 ফেব্রুয়ারি 2025 সালে। তাহলে এবার বিস্তারিত খবরে চলে যাই। মিলি বাশারের ভাষ্য, তখন ক্লাস 9-এ পড়ি। বাবার বদলির চাকরির কারণে ঢাকায় নতুন এসেছি। পুরনো বন্ধু বান্ধবকে ছেড়ে আসায় মন খুব খারাপ থাকতো। একদিন ছোট মামা, ঢাকা থিয়েটার কর্মী আশরাফ হোসেন এসে বললেন, চল তোকে একটা জায়গায় নিয়ে যাই, যেখানে গেলে মন ভালো হয়ে যাবে। তার হাত ধরেই ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হই। মাসুম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা থিয়েটারের সক্রিয় কর্মী। মামার বন্ধু হিসেবেই যেহেতু পরিচয়, সবার মতো তাকেও মামা বলে ডাকতাম, বলছিলেন মিলি বাশার। 1977 সালে এভাবেই পরিচয় আমাদের। আর এই পরিচয় 1982 সালে পরিণয়ে গড়ায়, অর্থাৎ তারা বিয়ে করেন। ধানমন্ডির বাসায় বসে অভিনয় শিল্পী দম্পতি মাসুম বাশার ও মিলি বাশার যখন 42 বছর আগের পরিচয় পর্বের গল্প শোনাচ্ছিলেন, তখন তাদের চোখে মুখে খেলা করছিল সেদিনের মুগ্ধতা, যেভাবে তাদের বিয়ে হলো। মিলি বাশারের কাছে ঢাকা থিয়েটার অচিরে সেকেন্ড হোম হয়ে ওঠে। থিয়েটারের মেয়ে কর্মীদের অন্য সহকর্মীরা বাসা থেকে নিয়ে দিয়ে আসতো। মিলিকে নিতে যে 2-3 জন আসতেন, তাদের মধ্যে সবসময় মাসুম থাকতেন। তখন থেকেই মিলিকে মনে মনে পছন্দ করতেন, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছিলেন না। প্রত্যাখ্যানের ভয় ছিল। এছাড়া মনে হয়েছে মিলি যদি দলে না আসে তাহলে তো আমাদের দলের একজন নারী সদস্য কমে যাবে। তখনকার মনের অবস্থাটা মাসুমের আজও মনে আছে। থিয়েটারে এমনিতেই তার তখন নারী সদস্য একেবারেই কম। এসব 7-5 ভেবে মিলিকে মনের কথাটা জানাতে পারছিলেন না মাসুম বাশার। গ্রুপে সুবর্ণা মুস্তফা ছিলেন মাসুম বাশারের সবচেয়ে কাছের বন্ধু। শেষে তিনি এগিয়ে এলেন। শো শেষে বাসায় ফেরার সময় একদিন সুবর্ণা মুস্তফা
মিলির ভাইকে বলেন, মিলি আর আমি এক রিকশায় যাব, তুমি মাসুমের সঙ্গে উঠো। রিকশায় উঠেই সুবর্ণা মিলির কাছে জানতে চান, মাসুমকে তোর কেমন লাগে? মিলি বললেন, ভালোই তো লাগে। সুবর্ণা তখন ঘুরিয়ে পেঁচিয়ে জানতে চান, বিশেষ কোনো ভালো লাগা আছে কি না। তারপরও মিলি যখন বুঝতে পারলেন না, তখন বলেই ফেললেন, মাসুম তোকে বিয়ে করতে চায়। আকাশ থেকে যেন পড়লেন মিলি, এটা কিভাবে হয়? মাসুম তো আমার মামা হন। শুনে সুবর্ণা মুস্তফা কিছুটা রাগই করেন, মামা মানে? সে কি তোর মায়ের পেটের ভাইয়ের ভাই যে সে তোর মামা?